Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, নার্ভ সাপ্লাই আমাদের শুধু বাকি আছে অ্যাবডোমেন পার্টটা, অ্যাবডোমেন, পেলভিক রিজন আর হলো হেড নেক। নেক্সট ক্লাসে আমি অ্যাবডোমেন আর সাথে পেলভিক রিজন ফুল তোমার নার্ভ সাপ্লাইটা বলে দিব। আজকে আমি বেসিক টিস্যু পড়াচ্ছিলাম, এপিথেলিয়াল টিস্যুটা আমি তোমাদের সাথে আলাপ করেছি। আজকে কানেকটিভ টিস্যুটা আবার একটু তোমাদের রিভিউ করি। তোমরা অলরেডি পড়েছো, এখান থেকে অনেক কিছু জানো। আর কানেকটিভ টিস্যু থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার বারে বারে পরীক্ষাতে আসে। যখন আমরা টিস্যু পড়ি সবার আগে তার ডেফিনেশনটা জানতে হয়। কানেকটিভ টিস্যু ডেফিনেশনটা কি তাইলে? Connective tissue is defined as a group of elements derived largely from embryonic mesoderm. আমরা epithelial টিস্যুতে দেখেছি epithelial টিস্যুটা তিনটা জার্ম লেয়ার থেকেই ডেভেলপ করে, কিন্তু কানেকটিভ টিস্যুটা মেইনলি মেসোডার্ম থেকে ডেভেলপ করে। And it's composed of cell, fiber and ground substance. এবং কানেকটিভ টিস্যুতে সেল থাকবে, ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। Intercellular substance is maximum, whereas cellular substance is minimum. Characteristics of connective tissue: cells are widely scattered. It consists of cell, fiber, ground substance. Intercellular substance is maximum, whereas the cellular substance are minimum. Developed from mesoderm except the connective tissue of developed from mesoderm except the connective tissue of nervous system. কোথা থেকে আসে তাইলে ওটা? ম্যাম নিউরাল Neural ক্রেস্ট সেল থেকে। হ্যাঁ, নিউরাল ক্রেস্ট সেল, যেমন বোনস। তোমার আমরা যে কানেকটিভ টিস্যু পড়েছি, বোনস ইজ এ কানেকটিভ টিস্যু। বোনস অফ দ্য ফেস এন্ড স্কাল ডেভেলপ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট। ইট হ্যাজ গট বোথ ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই। এপিথেলিয়াল টিস্যুটা ভাস্কুলার ছিল, নার্ভ সাপ্লাই ছিল, কিন্তু কানেকটিভ টিস্যুতে ব্লাড সাপ্লাইও থাকবে, নার্ভ সাপ্লাইও থাকবে। Function: connective tissue are responsible for providing and maintaining form in the body. They provide matrix that connect and bind the cells and organ. It gives support to the body. It acts as a medium through which nutrient and metabolic waste are exchanged between cells and their blood supply. Composition: connective tissue composed of cells and matrix. এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কানেকটিভ টিস্যু সেল? এটা তোমাদের যখন ভাইবা পরীক্ষা হবে, ভাইবাতে তোমাদের যে কার্ডগুলো আমরা দিই ওখানে একদম মেনশন করাই থাকে কানেকটিভ টিস্যু সেল। তাহলে এই সেলগুলোর নাম একদম তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে মেইন সেল যেগুলো সেগুলোর নাম আগে বলতে হবে: ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, প্লাজমা সেল, তারপরে ফ্যাট সেল, পিগমেন্ট সেল, রেটিকুলার সেল, আর কিছু ওয়ান্ডারিং সেল যেগুলো ব্লাড থেকে আসে: নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইসোনোফিল এন্ড বেসোফিল। তাহলে এই নামগুলো খুব ইম্পর্টেন্ট কানেকটিভ টিস্যু সেল। এটা ভাইবাতে জিজ্ঞেস করে রিটেনে আসে হোয়াট আর দ্য কানেকটিভ টিস্যু সেল। ম্যাট্রিক্সের মধ্যে থাকে ফাইবার আর হলো গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবার, এখানে আমরা তিন ধরনের ফাইবার কানেকটিভ টিস্যুতে পাই: কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্স হলো তোমার অ্যালবুমিন, গ্লোবিলিন, গ্লাইকোপ্রোটিন, মিউকোপলিস্যাকারাইড, মিনারেলস, ওয়াটার, কেমিক্যালি ইট ইজ এ প্রোটিন পলিস্যাকারাইড। এটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু, এটা ভাইবাতেও ধরবে, রিটেনেও আসে। আমরা ব্রডলি ক্লাসিফাই করি অ্যাডাল্ট এন্ড এমব্রায়োনিক। অ্যাডাল্টের মধ্যে আবার কানেকটিভ টিস্যু প্রপার, অনেক সময় এটাকে অর্ডিনারি কানেকটিভ টিস্যু বলা হয়, স্পেশাল কানেকটিভ টিস্যু আর হলো সাপোর্টিং কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে হলো লুজ কানেকটিভ টিস্যু, যেটা পাওয়া যায় সেরাস লাইনিং অফ প্লুরা, পেরিটোনিয়াল ক্যাভিটি, সারাউন্ডিং প্যারেনকাইমা অফ দ্য গ্ল্যান্ড। আর হলো ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু রেগুলার আর ইরেগুলার। এটা কেন রেগুলার ইরেগুলার বলছি সেটা আমরা ডেসক্রিপশনে পড়বো। রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু পাওয়া যায় টেন্ডন, লিগামেন্ট, আর ইরেগুলার পাওয়া যায় হচ্ছে ডার্মিস অফ দ্য স্কিন। আমরা যখন ডার্মিস পড়ি তখন বলেছি যে তোমার ডার্মিসটা হচ্ছে হাইলি ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যু, এটা ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। তারপরে হলো স্পেশাল কানেকটিভ টিস্যু, যেমন এডিপোজ টিস্যু, ব্লাড। আর কিছু আছে সাপোর্টিং কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, বোন। এমব্রায়োনিকের মধ্যে হলো মেসেনকাইম আর হলো মিউকাস। Connective tissue differ from epithelial tissue by presence of abundant intercellular material and vascular supply. এই ইন্টারসেলুলার ম্যাটেরিয়ালটা কানেকটিভ টিস্যুতে বেশি থাকে এবং তার ব্লাড সাপ্লাই, এই দুইটা দিয়ে আমরা এপিথেলিয়াল টিস্যু থেকে কানেকটিভ টিস্যুটাকে ডিফার করতে পারি। Description of the connective tissue cell. Fibroblast, most common cell in connective tissue. একটা fibroblast কেমন হয়? It has abundant irregularly blunt cytoplasm.
Nucleus ovoid, large and pale staining with fine chromatin and prominent nucleolus. Cytoplasm is rich in rough endoplasmic reticulum, Golgi complex, well developed, flat and fusiform in shape with slender processes. এই যে দেখো এখানে এটা তার সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে, আর হলো এখানে সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। তাহলে এটা হলো ফাইব্রোব্লাস্ট। সাইট কোথায় পাওয়া যায়? লুজ এরিওলার কানেকটিভ টিস্যুতে ফাইব্রোব্লাস্ট পাওয়া যায়। Fibrocyte, it is smaller than the active fibroblast. Spindle shape with fewer processes. It has smaller, darker and elongated nucleus. Fibroblastটা হলো active আর inactiveটা হলো fibrocyte. Function: fibroblast synthesize protein like collagen, elastin. It forms collagen, reticular and elastic fiber. It is responsible for formation of ground substance. Fibroblasts are involved in production of growth factors that influence cell growth and differentiation. They can help in tissue repair by continued proliferation and conversion to fibrocyte. প্রথম 2-3টা ফাংশন তোমাকে মুখস্থ রাখতে হবে। ফাইব্রোব্লাস্টের ফাংশন ভাইভাতে জিজ্ঞেস করে, আর রিটেনের ডেসক্রিপশন আকারেই তোমার এই প্রশ্নটা আসবে। ডেসক্রাইব দ্য কানেকটিভ টিস্যু সেল, তাইলে সেলের শর্ট ডেসক্রিপশন, এটা দেখতে কেমন, কোথায় পাওয়া যায়, আর হলো তার ফাংশনটা লিখতে হবে। তারপরের যে কমন সেল সেটা হলো ম্যাক্রোফেজ। Macrophage হলো irregular in shape with numerous phylopodial processes, dark, eccentrically placed, indented nucleus, oval or kidney shape. This is the nucleus of the macrophage. এটা তোমার কিডনি শেপ। তাহলে এই নিউক্লিয়াস দেখে আমরা ম্যাক্রোফেজটা চিনতে পারি, এবং সেটা হলো ইরেগুলার। ঠিক আছে। Have acidophilic cytoplasm contain many lysosome. এই লাইসোজোম থাকার কারণে তোমার ম্যাক্রোফেজের একটা ফেগোসাইটিক অ্যাক্টিভিটি থাকে, আর তার সাইটোপ্লাজমটা হলো অ্যাসিডোফিলিক। Have well developed Golgi complex and prominent rough endoplasmic reticulum. তাহলে একটা ইরেগুলার এরকম তোমার শেপ থাকবে, এবং তার কিডনি শেপ নিউক্লিয়াস থাকবে, এবং অনেক সাইটোপ্লাজম থাকবে, এখানে অ্যাসিডোফিলিক অনেক লাইসোজোম থাকবে, আর এটা হলো অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম। তাহলে দিস ইজ দ্য ম্যাক্রোফেজ। Macrophage found in liver as Kupffer cell, in central nervous system as microglial cell, in skin as Langerhans cell, in bone tissue as osteoclast, in blood as monocyte, in lymphoid organ or lung as macrophage. আচ্ছা, এই যে এক এক জায়গায় এক এক নাম। আচ্ছা, নিশ্চয় তোমাদের মনিটর কোনো ক্লাসে নাই? নীরব কি থাকে? কোনোদিন আমার ক্লাসে পেলাম না এখন পর্যন্ত। কারোর সাথে কন্টাক্ট আছে? ম্যাম ম্যাম ওরা লেখা নেটের সমস্যা। নেট সমস্যা। আচ্ছা, তোমরা মাঝে মাঝে তোমাদের ক্যামেরাটা ওপেন করো, আমাদের একটু তোমাদের চেহারাটা দেখাও। নামগুলোও ভুলে যাচ্ছি, চেহারাও ভুলে যাব, অনেকদিন হয়ে গেছে, তাই না? তোমাদের অনেকের চেহারা কিন্তু এখনো মনে করতে পারতেছি না। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমার একদম ছিল, পরিচিত ছিল, কিন্তু 4 মাসে তোমরা এতটাই ডিটাচ হয়ে গেছো, কোনো ক্লাসে রেসপন্স করো না, ক্যামেরাগুলো ওপেন করো না, কোনো কথাও বলো না, তোমাদের নাম কিছুই মনে নাই। যারা রেসপন্স করে দেখো ওদের নাম কিন্তু এখনো মনে আছে, তখন শুনলেই বোঝা যায়। তাহলে কি করতে হবে? ক্লাসে থাকতে হবে, রেসপন্স করতে হবে, আর মাঝে মাঝে চেহারা দেখাতে হবে। ঠিক বললাম রবি? জি ম্যাম। আচ্ছা, তাহলে যারা তোমার ক্লাসে প্রেজেন্ট থাকে না ওদেরকে বললো যে ম্যাডাম বলছে, স্যারও হয়তো বলছেন তোমাদের সবাইকে একটু ক্লাসে থাকার জন্য, যাদের ফেসিলিটিস আছে তারা চেষ্টা করো ক্লাসগুলো করতে। আচ্ছা, এটাকে কি বলে বলো? এই যে এক এক জায়গায় ম্যাক্রোফেজের এক এক নাম, এটা তোমার রিটেনে প্রশ্ন আসে, সলভ করেছো প্রশ্নটা? ম্যাম মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। হ্যাঁ, মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সিস্টেম। তাহলে এটা প্রশ্ন আসবে, হোয়াট আর দ্য মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সিস্টেম অথবা ডেসক্রাইব। তাহলে যেগুলো লিখতে হবে, যেমন লিভারে ম্যাক্রোফেজকে আমরা কুপার সেল হিসেবে পাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়াল সেল, তাহলে এটা পড়ে নিবা। Function: macrophages are involved in phagocytosis, thus play a role in local defense of the body against bacterial invasion. Form a part of mononuclear phagocytic system. Activate B lymphocyte to form antibody, thus helps in immune response of our body. Play important role in cell-mediated immunological mechanism in response to non-specific antigen. যেই কয়টা মনে থাকে, মেইনলি ম্যাক্রোফেজের কাজ হলো ফেগোসাইটোসিস। ঠিক আছে?
ফরেন বডিকে সে এনগাল্ফ করে, সেজন্য আমাদের বডির ইমিউন রেসপন্সে হেল্প করে। ঠিক আছে। প্লাজমা সেল আর লার্জ ওভয়েড সেল উইথ বেজোফিলিক সাইটোপ্লাজম। বেজোফিলিক কেন, যে এটা এরকম ব্লুইশ কালার, সেজন্য বেজোফিলিক সাইটোপ্লাজম। Nucleus of plasma cell is spherical and eccentrically placed with clump of heterochromatin distributed around the periphery of the nucleus, giving a cartwheel appearance. এই যে হুইল, চাকার মতো। তাহলে তার নিউক্লিয়াসটার একটা স্পেশাল ফিচার আছে, সেই কারণে তার নিউক্লিয়াসটা দেখেই আমরা চিনতে পারি যে এটা প্লাজমা সেল। সেলটা এরকম ওভাল বা ওভয়েড থাকবে, তার একটা বেজোফিলিক সাইটোপ্লাজম থাকবে এবং নিউক্লিয়াসটা কার্টহুইল অ্যাপিয়ারেন্স। যারা ভালো পারো তাদেরকে জিজ্ঞেস করে যে কার্টহুইল কেন। কার্টহুইল হলো এই যে ক্রোমাটিনের অ্যারেঞ্জমেন্টের জন্য, দিস আর দ্য ক্রোমাটিন অফ দ্য নিউক্লিয়াস। এই অ্যারেঞ্জমেন্টের জন্য নিউক্লিয়াসটা কার্টহুইল অ্যাপিয়ারেন্স দেখায়। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য প্লাজমা সেল। Site in lamina propria of gastrointestinal and respiratory tract, plentiful in sites of chronic inflammation. Function are involved in defense of the body by producing antibody. তাহলে প্লাজমা সেলের কাজ হলো প্রোডাকশন অফ অ্যান্টিবডি প্রডিউস করে। Marsh cell are oval to round connective tissue cell centrally placed round nucleus. Cytoplasm is filled with basophilic secretory granule. তাহলে মার্শ সেলটা হলো ওভাল টু রাউন্ডেড একটা কানেকটিভ টিস্যু সেল, তার একটা সেন্টার রাউন্ড নিউক্লিয়াস থাকবে এবং কিছু এখানে বেজোফিলিক সিক্রেটরি বা মেটাক্রোমাটিক গ্রেনিউল থাকবে। এটা হলো মার্শ সেল। যারা ভালো পারো তাদের জন্য মার্শ সেল আর টু টাইপস। কানেকটিভ টিস্যু মার্শ সেল ফাউন্ড ইন স্কিন, পেরিটোনিয়াল ক্যাভিটি, লার্জার দেন দ্য মিউকোজাল মার্শ সেল। সাইটোপ্লাজমিক গ্রেনিউল কন্টেইন হেপারিন। আরেকটা হলো মিউকোজাল মার্শ সেল ফাউন্ড ইন দ্য লেমিনা প্রোপ্রিয়া অফ ইন্টেস্টাইন এন্ড ইন দ্য লাং। দে আর স্মলার ইন সাইজ। সাইটোপ্লাজমিক গ্রেনিউল কন্টেইন কন্ড্রোটিন সালফেট ইনস্টেড অফ হেপারিন। কানেকটিভ টিস্যু মার্শ সেল যেটা আমরা স্কিনে পাই, পেরিটোনিয়াল ক্যাভিটিতে পাই। আরেকটা হলো মিউকোজাল মার্শ সেল, যেটা লেমিনা প্রোপ্রিয়া অফ ইন্টেস্টাইন, লাংসে পাওয়া যায়। কানেকটিভ টিস্যু মার্শ সেলটা মিউকোজাল মার্শ সেল থেকে লার্জ হয় এবং তার সাইটোপ্লাজমিক গ্রেনিউল কন্টেইন করে হেপারিন। আর মিউকোজাল মার্শ সেলটা সাইটোপ্লাজমিক গ্রেনিউল কন্টেইন করে কন্ড্রোটিন সালফেট। মার্শ সেল পাওয়া যায় হচ্ছে ডার্মিস অফ স্কিন, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, লিভার ক্যাপসুল along blood vessel. Principal function of Marsh cell is storage of chemical mediators of inflammatory response. Marsh cell contain histamine which act as a vasodilator and it liberate heparin which is anticoagulant in function. তাহলে মার্শ সেলে তোমার মেইন হচ্ছে যে কিছু কেমিক্যাল মেডিয়েটর অফ ইনফ্লামেটরি রেসপন্স স্টোর করে, যেটা কন্টেইন করে হিস্টামিন, যেটা ভেজোডাইলেটর হিসেবে কাজ করে, এবং হেপারিন রিলিজ করে, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট ইন ফাংশন। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ব্লাডটাকে ক্লট হতে দেয় না। ফ্যাট সেল, লার্জ সেল অ্যাবাউট 50 মাইক্রোমিটার। ইচ সেল কন্টেইন লার্জ সিঙ্গেল লিপিড ড্রপলেট। এই লিপিড ড্রপলেট থাকার কারণে এটাকে আমরা ফ্যাট সেল বলি। It has a large empty space with a thin rim of cytoplasm. This is the cytoplasm. ঠিক আছে, এবং একটা পেরিফেরাল নিউক্লিয়াস, এটা দেখতে রিং এর মতো। ঠিক আছে। Site subcutaneous fat, intra-abdominal fat surrounding major joints, axilla, ischiorectal fossa, pad of fat in the palm and sole. তাহলে এই জায়গাগুলোতে ফ্যাট সেলগুলো থাকে। ফাংশন স্টোর এনার্জি, অ্যাগ্রিগেট টু ফর্ম অ্যাডিপোজ টিস্যু। এই ফ্যাট সেলগুলো অ্যাগ্রিগেট হয়ে অ্যাডিপোজ টিস্যু ফর্ম করে। Pigment cell have long irregular cytoplasmic processes which contain small amount of granules of pigment melanosome containing melanin. যেমন সাইট হলো ডার্মিস অফ স্কিন, আইরিস, করয়েড অফ আই। ফাংশন প্রোটেক্ট দ্য স্কিন এগেইনস্ট অসমিক রে অফ সান। আমরা জানি এখানে তোমার পিগমেন্ট সেল যেটা যেমন মেলানোসাইট, সেটা মেলানিন তোমার করে রিলিজ করে। এই মেলানিন আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে আলট্রাভায়োলেট রে অফ দা সানের, যে আলট্রাভায়োলেট রে তার থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে। রেটিকুলার সেল ফ্ল্যাটেন পোরলি স্টেইনড সাইটোপ্লাজম অফ নিউক্লিয়াস। এগুলা খুব তোমার রেয়ার সেল। সাইট রেটিকুলার কানেকটিভ টিস্যু, less common cell of connective tissue. Produce reticular fiber, helps in phagocytosis. The cell ingest and remove bacteria. Wandering cell, wandering leukocyte which migrate from blood vessel to connective tissue by a process called diapedesis. They include neutrophil.
নিউট্রোফিল হলো গ্রেনুলার সাইটোপ্লাজম উইথ মাল্টিলোব নিউক্লিয়াস। এরকম মাল্টিলোব নিউক্লিয়াস যদি থাকে তাহলে এটা হলো নিউট্রোফিল। দে প্রোভাইড ডিফেন্স বাই এনগালফিং এন্ড ডেস্ট্রয়িং। মনোসাইট ফাংশন আর ম্যাক্রোফেজ ডিরাইভ ফ্রম দ্য মনোসাইট। এই ব্লাড মনোসাইট থেকে ম্যাক্রোফেজ গুলো আসে। ইসোনোফিল দে ইনক্রিজ ইন নাম্বার ইন অ্যালার্জিক রিঅ্যাকশন এন্ড প্যারাসাইটিক রিঅ্যাকশন। এরকম একটা বাইলোব নিউক্লিয়াস থাকবে। বেসোফিল টেক্স পার্ট ইন ইমিউন রেসপন্স। এরকম একটা ইরেগুলার নিউক্লিয়াস যদি থাকে এবং তার বেসোফিলিক সাইটোপ্লাজম থাকে তাহলে এটা হলো বেসোফিল। বেসোফিলিক গ্রেনিউল থাকবে। Lymphocyte are the smallest cell of connective tissue with dark spherical nuclei and thin rim of basophilic cytoplasm. Function: they are involved in immune response. They increase in number during chronic inflammatory condition. These are the connective tissue cell. যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আর রিটেনের জন্য প্রত্যেকটারই সামান্য শর্ট ডেসক্রিপশন তোমাদের জেনে রাখতে হবে, ফাংশনটা জেনে রাখতে হবে। রিটেনে ডেসক্রিপশন আকারে চলে আসে। Adipose tissue, it is a special type of connective tissue formed by aggregation of fat cell. Function: act as a reservoir of energy, give shape to the body and keep some organ in position, act as a shock absorber. এই adipose tissue টাইপটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। টাইপস হলো টু টাইপস: ইউনিলোকিউলার অর ইয়েলো adipose tissue, ব্রাউন অর মাল্টিলোকিউলার adipose tissue. ইউনিলোকিউলার কেন বলা হচ্ছে? ইউনিলোকিউলার adipose tissue, big rounded cell, large single lipid droplet. এখানে সিঙ্গেল লিপিড ড্রপলেট থাকে এবং একটা ফ্ল্যাট পেরিফেরাল নিউক্লিয়াস থাকে, এজন্য এটাকে ইউনিলোকিউলার adipose tissue বলা হয়। Few mitochondria and well developed endoplasmic reticulum present. Multilocular adipose tissue, small polygonal cell, may small lipid droplet present, spherical central nucleus. অনেকগুলো লিপিড ড্রপলেট, এই যে এখানে অনেকগুলো লিপিড ড্রপলেট থাকে, এজন্য এটাকে বলা হয় মাল্টি লোকিউলার এডিপোস টিস্যু এবং তার একটা রাউন্ডেড সেন্ট্রাল নিউক্লিয়াস থাকে। তাহলে দুইটার ডিফারেন্স একটু পড়ে নিতে হবে। কানেকটিভ টিস্যু ফাইবার, এটা খুব ইম্পর্টেন্ট। কানেকটিভ টিস্যু ফাইবার আর ফর্ম বাই প্রোটিন দ্যাট পলিমারাইজড ইনটু ইলংগেটেড স্ট্রাকচারস। Three main type of connective tissue fiber are collagen, reticular and elastic. Collagen fiber কোথায় পাবা বলো? ম্যাম স্কিন, বোন, টেন্ডন। হ্যাঁ, বোন, টেন্ডন, স্কিন এগুলাতে হলো কোলাজেন টাইপ 1 ফাইবারটা পাওয়া যায়। তাহলে কোলাজেন ফাইবারটা আন্ডার মাইক্রোস্কোপ এই যে এরকম আমরা দেখবো একটা পিঙ্কিশ কালার, এরকম প্রোটিন কোলাজেন দিয়ে তৈরি, অ্যারেঞ্জড ইন সিঙ্গেল থাকতে পারে অথবা বান্ডেল থাকতে পারে। কোলাজেন ফাইবার ডু নট ব্রাঞ্চ, রান ইন এ ওয়েভি কোর্স। হোয়াইট ইন কালার when fresh, each collagen fiber consists of small parallel fibril. এগুলা কোলাজেন ফিব্রিল দিয়ে তৈরি, তাহলে এগুলা হলো কোলাজেন ফাইবার। আচ্ছা, এটা তোমাদের আর না বলি, তোমরা অলরেডি এটা পড়েছো, কোলাজেন সিনথেসিস আর হলো কোলাজেন তোমার কোথায় কোথায় কি কি নামে পাওয়া যায়, মানে কোন কোন সেল তোমার কোলাজেন সিনথেসিস করে। অনেকগুলো টাইপ আছে, টাইপ গুলো তোমরা পড়ে নিবা। আমি তোমাদের যখন আমরা ফার্স্ট টার্মের ইয়েগুলা পড়াই, এগুলো আমরা আগেও পড়িয়েছি। এগুলা প্রত্যেকটা কোলাজেনের তোমার সাইট গুলো ভাইবাতে জিজ্ঞেস করা হয়। টাইপ 1, টাইপ 4 কোথায় পাওয়া যায় এগুলা পড়তে হবে। আর নরমালি স্টেইনিং দরকার নাই, নরমালি আমরা যে রুটিন স্টেইন করি সেটা হলো হেমাটোক্সিলিন ইওসিন স্টেইন, সেই কারণে ওই স্টেইন করার পরে কোলাজেন পিঙ্ক কালার দেখায়, এই কালারটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাই। আচ্ছা, ইলাস্টিক ফাইবার কেন? এটা ইলাস্টিক ইন নেচার এবং ফ্লেক্সিবল, এবং এখানে তোমার কোনো তোমার সিঙ্গেল থাকে, কোনো বান্ডেলে থাকে না। ব্রাঞ্চ এন্ড অ্যানাস্টোমোস ফর্মে নেটওয়ার্ক, এরকম ব্রাঞ্চিং থাকবে, এই যে একটা করে ব্রাঞ্চিং থাকবে এবং একটা একটার সাথে অ্যানাস্টোমোসিস করে থাকে। কোথায় পাওয়া যায়? লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা, লার্জ আর্টারি, এগুলাতে আমরা ইলাস্টিক ফাইবার পাই। রেটিকুলার ফাইবার, রেটিকুলার ফাইবার দেখো শর্ট এরকম ফাইবার থাকবে এবং সেটা নেটওয়ার্ক করে এরকম একটা নেটওয়ার্ক তৈরি করে থাকে। দিস আর দ্য রেটিকুলার ফাইবার। Reticular fiber are immature collagen fiber. They are composed of type 3 collagen fiber are branching and anastomose to form a network. তাহলে এরকম নেটওয়ার্ক করে যদি থাকে, these are the reticular fiber. কোথায় পাওয়া যায়? লিম্ফয়েড অর্গান গুলাতে পাওয়া যায়, লিম্ফ নোড, স্প্লিন, বোন মেরু। তিনটার ডিফারেন্স তোমরা একটু পড়ে নিও, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ।
গ্রাউন্ড সাবস্টেন্স নেক্সট কোনো ক্লাসে না হয় তোমাদের পড়ায় দিব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের অ্যাবডোমেন আর পেলভিক রিজনের নার্ভ সাপ্লাইটা পড়াবো। তাহলে এই পর্যন্ত আজকে থাক। আর এই দুইটা খুব ইম্পর্টেন্ট, লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যুটা কোথায় পাওয়া যায়, ডেন্স কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়, ক্লাসিফিকেশনে আমি তোমাদের বলেছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের ডেসক্রিপশনটা পড়িয়ে দিব। এই দুইটা তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেনে আসে। ভাইবাতে অনেক সময় আমরা লাকি স্লাইডে লুজ কানেকটিভ টিস্যু বা ডেন্স কানেকটিভ টিস্যু স্লাইডগুলো দিয়ে থাকি। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের 12টা 20 পর্যন্ত